কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিবেন, হে কিরামান কাতিবিন, তোমরা কোথায়? তোমাদের মুখের সাক্ষী আমার বান্দা বিশ্বাস করে না। তোমরা যেই পিডিএফ বানাইছো এই পিডিএফ গুলো উপস্থিত করো। ও বন্ধুরে আমার, এই পিডিএফ গুলো উপস্থিত করা হবে। তখন বলবে, আল্লাহ বলবেন, বান্দা তোমার পিডিএফ তুমি পড়ো, তোমার কিতাব তুমি পড়ো। তখন বান্দা খুলবে আর দেখবে, হাই হাই, কোনো কিছুই তো ছাড়লো না। নেক আমল করছি লিখছে, সুবহানাল্লাহ একবার বললাম লিখে ফেলছে, আলহামদুলিল্লাহ দুইবার বললাম লিখে ফেলছে। ওই জায়গায় জানা করেছি লিখে ফেলছে, সুখের জানা করেছি লিখে ফেলছে, কানের জানা করেছি লিখে ফেলছে, অন্তরের জানা করেছি লিখে ফেলছে, পায়ে হেঁটে হেঁটে অন্যজনের কাছে যাইয়া সুদ খাইছি লিখে ফেলছে। ও বন্ধুরে আমার, মানুষ যখন দেখবে হায় হায় সব তো লেখা আছে, আল্লাহ তাআলা আরশ আজিম থেকে ডাক দিয়া বলবে, হে আমার বান্দারা, এইবার তোমার আমলনামা তুমি পড়ো, তোমার আমলনামা পড়ে দেখো, তোমার আমলনামা পড়ে দেখো তুমি জান্নাতি না জাহান্নামী। এইবার বান্দা বসে বসে আমলনামাগুলা পড়তে থাকবে। ও বন্ধুরে আমার, বান্দা বলবে, হায় হায় কি করলাম। আল্লাহ তাআলার সামনে আবার বান্দা ডাক দেবে, আল্লাহ এক নাম্বার সাক্ষী উপস্থিত করলেন, দ্বিতীয় নাম্বার সাক্ষী উপস্থিত করলেন, তৃতীয় নাম্বার সাক্ষী উপস্থিত করলেন, আল্লাহ চতুর্থ নম্বর সাক্ষী উপস্থিত করতে হবে। ও মুসলমান, তখন আল্লাহ তাআলা জমিনকে ডাক দিয়া বলবেন, ইয়াউমাইযি তুহাদ্দিসু আখবারাহা। জমিন আল্লাহ পাকের সামনে উপস্থিত হয়ে যাবে। জমিনকে আল্লাহ তাআলা বলবেন, হে জমিন তুমি সাক্ষ্য দিয়ে দাও। জমিন এইবার বলে দেবে, আল্লাহ আমার উদরে বৈশা অনেক গুনাহ করেছে, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ করে ফেলছে। আল্লাহ ওগো দয়ার মালিক, আপনার হাবিব দোয়া করেছেন, এই জন্য তার উম্মতকে আমি গ্রাস করে দেই নাই। পৃথিবীর মধ্যে এমন ইতিহাস আছে না নাই যে জমিন গ্রাস করে ফেলেছেন? আছে কি আছে না? আছে কি আছে না? ও বন্ধুরে আমার, এই জন্য আল্লাহ জমিনকে ডাক দিবেন, জমিন তুমি তার বিপক্ষে সাক্ষ্য দাও। জমিন তার বিপক্ষে সাক্ষ্য দেবে আর বলবে, আল্লাহ এই নাফরমান এত এত গুনাহ করেছে, আমি এত রাগান্বিত হয়েছি, যদি হাবিবের দোয়া যদি না থাকতো আমি তাকে জমিনের মধ্যে ঢুকিয়ে ফেলতাম। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ একটু খেয়াল করেন বাজান, চোখটা একটু বন্ধ করেন। কাল কিয়ামতের ময়দানে আমাদের বিপক্ষে যদি জমিন সাক্ষ্য দিয়ে দেয় তখন কি করবেন? জমিন যদি বলে আল্লাহ অমুক নাফরমানি করেছে, এই নাফরমানি করেছে, ও বন্ধুরে আমার, তখন কিন্তু ছাড় পাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলবেন, বান্দা তোমার গুনাহের কারণে জমিন বরদাস্ত করতে পারে নাই, বান্দা তোমার গুনাহের কারণে আসমান বরদাস্ত করতে পারে না, বান্দা তোমার গুনাহের কারণে গাছপালা তরুলতা বরদাস্ত করতে পারে না, বান্দা তোমার গুনাহের কারণে কীট পতঙ্গ গুনাহ করতে পারে না, বান্দা তোমার বদ আমলের কারণে, তোমার গুনাহের কারণে তোমার জমিন বরদাস্ত করতে পারে না। এই জন্য ভাই বন্ধুরে আমার, আল্লাহর রাসূল বললেন, দুনিয়ার মধ্যে যদি কোন মানুষের আমল যদি বদ আমল যদি এমন বেশি হয়, পাপ যদি বেশি হয়, পাপ হইতে হইতে যখন ওজন বেশি হয়ে যায়, আল্লাহ তাআলা আরশ আজিমের ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, একটু লাড়া দাও, আমার বান্দা যেন শিক্ষা পায়। এই রকম লাড়া দেয় কি দেয় না? দেয় কি দেয় না? জোরে বলেন, দেয় কি দেয় না? দেখবেন মধ্যে মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়। শুধু বাংলাদেশ নয়, বিজ্ঞানীরা বলে যদি 1 মিনিট যদি ভূমিকম্প হয় তাহলে পৃথিবীর কোনো কিছুই থাকবে না, তছনছ হয়ে গেড়ে দেবেন কে?
এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে জমিন যখন মানুষের বিপক্ষে সাক্ষ্য দিয়ে দেবে, আর মানুষ কিছুই বলতে পারবে না, কিছুই করতে পারবে না, এই দিকেও যাইতে পারবে না, ওই দিকেও যাইতে পারবে না। মানুষ বলবে, আল্লাহ মাফ করে দেওয়া যায় কিনা, আল্লাহ আরেকবার সুযোগ দেওয়া যায় কিনা, দুনিয়ার মধ্যে যাইয়া নেক আমল করে আসবো, সারা জিন্দেগির মধ্যে সবটুকুই নেক আমলে কাটাইয়া দেব। আল্লাহর শাজিম থেকে ডাক দিয়া বলবে, হে নাফরমান, না না না, তোকে আর কোনো সুযোগ দেওয়া হবে না, তুই সুযোগ পাবি না। আল্লাহ তাআলার অর্ডার পাইয়া নাফরমান বলবে, হাই হাই, কি করলাম, কি করলাম, কি করলাম। ও পাঁচতুবি মিয়া পাড়া জামে মসজিদের এলাকার মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা জাতিকে পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়েছেন। এক নাম্বার হলো জিন জাতি। আল্লাহ তাআলা মানুষ জাতি আসার আগে জিন জাতিকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। জিনেরা দুনিয়ার মধ্যে আয়েশা রক্তপাত করেছে। আল্লাহ বলেন, রক্তপাত যারা করে তাদেরকে আমি পছন্দ করি না, আমি আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। আল্লাহ বলেন, মানুষকে আমি সৃষ্টি করেছি, হ্যাঁ মানুষ, তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। তুমি যেইটা চাও সেইটা করতে পারবে না, তুমি যেইটা ইচ্ছা সেইটা করতে পারবে না, যেমন তেমন মানুষের সাথে ব্যবহার করতে পারবে না, যেমন তেমন কাজ করতে পারবে না, যেমন তেমন করে দুনিয়ার জমিনের মধ্যে চলতে পারবে না। আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠাইলাম আমার ইবাদতের জন্য। জিনকে পাঠাইলাম, ইবাদত করলো না। আমি আল্লাহ তাড়িয়ে দিয়েছি গহীন পাহাড়ের ভিতরে। আমি আল্লাহ মানুষকে পাঠিয়ে দিয়েছি, মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আমার ইবাদত করবে। মানুষ তার জিন্দেগিকে বন্দী বানাবে। ওই মানুষকে আমি আল্লাহ আবার পুরস্কার দান করব। এই পুরস্কারের নাম হলো জান্নাত। আল্লাহ বলেন, একদিনের জন্য নয়, 2 দিনের জন্য নয়, হুম ফিহা খালিদুন, চিরস্থায়ী ভাবে থাকবে। এই জন্য ভাই আমার বন্ধুরা, আল্লাহ তাআলা বললেন, জিন জাতি যেমন দুনিয়ার মধ্যে আমার নাফরমানি করেছে, মানব জাতির মধ্যেও 2 দল থাকবে। এক দল নাফরমানি করবে, আরেক দল আমার ইবাদত করবে। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে ইয়াউমা তাবয়াদ্দু ওজুহু ওয়া তাসওয়াদ্দু ওজুহ, ফাআম্মাল লাযীনা আসওয়াদ্দাত ওজুহুহুম কাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত মায়া করে ভালোবেসে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন একমাত্র কার গোলামি করার জন্য। বাজান বলেন, কার গোলামি করার জন্য? আরো জোরে বলেন, কার গোলামি করার জন্য? আরো জোরে বলেন, কার গোলামি করার জন্য? আল্লাহ বলেন, বান্দা আমার গোলামি করবি না তো তোর চেহারা কাল কিয়ামতের ময়দানে অন্ধকার করে দেব। দুনিয়ার জমিনের মধ্যে যত মানুষ দেখবেন, সমস্ত মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন 2 ভাগে বিভক্ত করবেন। এক ভাগের চেহারা উজ্জ্বল করবেন, দ্বিতীয় ভাগের চেহারা অনেক কালো করবেন। যাদের চেহারা কালো হবে আল্লাহ বলবেন, তোমার জন্য জাহান্নাম অবধারিত। আর যাদের চেহারা সাদা হবে তাদের জন্য, তাদের চেহারা হবে খুব উজ্জ্বল, তাদের জন্য জান্নাত, জান্নাত, জান্নাত। ও ভাই বন্ধুরে আমার, আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার জমিনে পাঠাইলাম, যা তা করতে পারবি না। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে বান্দা তোমার
তোমার জন্য চারজন সাক্ষীকে উপস্থিত করাবো। বন্ধুরা আমার বুঝে থাকলে বলেন, একজন মানুষের সাক্ষী কিয়ামতের দিন কয়জন হবে? চারজন। কয়জন হবে? চারজন। আরেকটু জোরে বলি, কয়জন হবে? চারজন। এক নাম্বার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলে দিলেন, বান্দা, কাল কিয়ামতের ময়দানে তোমার বিপক্ষে তোমার হাত পা সাক্ষ্য দেবে। তোমার হাত পা বলবে, আল্লাহ অমুক অমুক কাজ করেছিলাম। আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমাদের মুখ বন্ধ করে দেবেন। আল্লাহ বলেন, মুখকে প্লাস্টার করে দেব। হাত অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে। অঙ্গ প্রত্যঙ্গ বলবে, আল্লাহ আমি অমুক অমুক কাজ করেছিলাম, আমি এই নাফরমানি করেছিলাম, আমি ওই নাফরমানি করেছিলাম। মুখ বন্ধ করে দেবে। পা বলবে, আল্লাহ আমি হেঁটে হেঁটে অমুক জানার কাজের মধ্যে লিপ্ত হয়েছি। কান বলবে, আল্লাহ আমি কানের জানা করেছি। চোখ বলবে, আল্লাহ আমি চোখের জানা করেছি। হাত পা বলবে, আল্লাহ আমি অমুক অমুক নাফরমানি করেছি। বান্দা ডাক দিয়ে বলবে, এ নাফরমান, তুই বুঝি আজকে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলি? এই জন্য শায়েররা বলেন, দস্তে গোয়ত ফাস্তে গোয়ত গামচুনি দুসদিদাম, লব্বে গোয়ত মনচুনি বুসিদাম, শশমে গোয়ত দিদাম সুয়ে হারাম, শশমে গোয়ত দিদাম সুয়ে হারাম, গোশ গোয়ত সিদাম সমরুল কালাম। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, হাত পা সাক্ষ্য দিয়ে আমাদের বিপক্ষে সাক্ষ্য হয়ে যাবে। বলবে, হায় হাতের কি হইল, পার কি হইল, চোখের কি হইল, কানের কি হইল, আজ বুঝি আমার বিপক্ষে সাক্ষ্য দিয়ে দিল। ও বন্ধুরে আমার, ও পর্দার আড়ালের মা ও বোনেরা, ও আমার পাঁচগুটি এলাকার মুসলমান, ও বগুড়ার এলাকার মুসলমান, আপনার সামনে আমার সামনে যদি আমার হাত পা যদি সাক্ষ্য দিয়ে দেয়, তখন কি করবেন? কোনো উপায় নাই, কোনো উপায় নাই। বলবে, হায় হায় কি করলাম, কি করলাম? তাহলে বলুন, নাম্বার এক, আমাদের বিপক্ষে সাক্ষী দিবে কে? চিল্লাই বলেন দেখি, কে আমাদের বিপক্ষে সাক্ষ্য দেবেন? আমাদের অঙ্গ প্রত্যঙ্গ। বলেন কি? অঙ্গ প্রত্যঙ্গ। আমাদের বিপক্ষে এক নম্বর সাক্ষী হবে অঙ্গ প্রত্যঙ্গ। দুই নম্বর সাক্ষী হবে ফেরেশতারা। আমাদের কাছে দুইজন ফেরেশতা আছে। তাদের নাম কি জানেন কিনা? জানেন? তাদের নাম কি? কিরামান কাতিবিন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন। আল্লাহ বলেন, তোমাদের বিপক্ষে আরেক দল সাক্ষী দেবে। এই দলের নাম হলো ফেরেশতা। এই দলের নাম হলো ফেরেশতা। একটা দুইটা ফেরেশতা নয়, প্রত্যেকজন মানুষের জন্য দুইটা ফেরেশতা। তাদের নাম হলো কিরামান কাতিবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদালতে কিরামান কাতিবিনকে আল্লাহ উপস্থিত করাইবেন। বলবেন, হে কিরামান কাতিবিন, তাদের তারা কি করেছিল বলে দাও। কিরামান কাতিবিন সব বলে দেবে, সব বলে দেবে। কিরামান কাতিবিনের বলা দেখে মানুষ বলবে, হায় হায় কি করেছে? উলামায়ে কেরামরা অনেকবার বলেছিল, কুরআনুল কারীমের মধ্যে আছে, আমরা শুনেছি কিন্তু বিশ্বাস করি নাই। এই রকম লোক আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই রকম লোক অনেক আছে বাজান, দেখবেন তারা বলে, আগে দুনিয়াটা কুড়াইয়া লই, আখিরাতের ব্যাপারে আমার কোনো চিন্তার দরকার নাই। এটা হইলে হইব, না হইলে না হইব, একটু হইলে ভালো হয়, না হইলে আরো ভালো হয়। এরকম কথা বলে লোক আছে না নাই? আরেকটু জোরে বলেন বাজান, আছে না নাই?
জবান দিয়ে একটু বলেন বাজান আছে না নাই? ও বাজান একটু খেয়াল করবেন, অন্তরটা লাগাই দিয়ে খেয়াল করবেন। কাল কিয়ামতের ময়দানে ও মুসলমান, এই ফেরেশতারা ঘোষণা করে দেবে, বলবে কি, আয় আল্লাহ এই ব্যক্তি অনেক নাফরমানি করেছে, যদি আপনি নেক কাজ করেন তাও সাক্ষ্য দেবে, বদ কাজ করলেও তাও সাক্ষ্য দেবে। ও বন্ধুরে আমার, আমরা সাক্ষী কয়জন পাইলাম? জুড়ে বলেন কয়জন পাইলাম? আমরা দুইজন সাক্ষী পাইলাম। এক নম্বর অঙ্গ প্রত্যঙ্গ, দুই নম্বর হলো ফেরেশতা। ও বন্ধুরে আমার, তখন মানুষ বলবে হায় হায় হায়, কি করলাম এই জিন্দেগি, সামান্য জিন্দেগির জন্য অনেক বড় জিন্দেগিকে আমি বরবাদ করে দিয়েছি, সামান্য সময়ের জন্য আখিরাতের বিরাট সময়কে নষ্ট করে দিয়েছি। ও বন্ধুরে আমার, বুঝে থাকলে বলুন এক নাম্বার কি সাক্ষী দিবে? বললেন না অঙ্গ প্রত্যঙ্গ, সবাই চিল্লাই বলেন অঙ্গ প্রত্যঙ্গ। দুই নাম্বার ফেরেশতা, আর একটু জোরে চিল্লাই বলেন না বাজান, ফেরেশতা বলেন ফেরেশতা। এই জন্য বাজান, আপনি আপনার গুনাহ করার আগে, আমরা আমাদের গুনাহ করার আগে চিন্তা করা দরকার, আমার লগে তো ফেরেশতা আছে, গান শুনবো তো গুনাহ লিখবে, বিবির সাথে ঝগড়া দেব তো গুনাহ লিখবে, সুদ খাইব তো গুনাহ লিখবে, ঘুষ খাইব তো গুনাহ লিখবে। ঘুষ করে আরো সুন্দর করে বলেন, ও আমি তো টাকা থেকে একটু টাকা বাড়াই, ইন্টারেস্ট নেই কি নেই না, এই তো নিজেকে গুনাহগার বলি মনেও করে না, গুনাহ করে আবার লোকের সামনে প্রকাশ করে। এই রকম নাফরমান আমাদের সমাজে আছে না নাই? দিনের বেলায় জেনা করে, রাতের বেলায় জেনা করে, সকাল বেলা ওইটা সমাজের মধ্যে ছড়ায়, এরকম লোক আছে না নাই? ও বন্ধু, তোমাকে বলতে চাই, আমার ওই বন্ধুদেরকে বলতে চাই, বন্ধু এখনো সময় আছে, যত লিখবে, যত বলবেন তত লিখবে, যত করবেন গুনাহের কাজ তত লিখবে, নেকির কাজ করবেন তো লিখবে কে? লিখবে কে? ফেরেশতা। এই জন্য কাল কিয়ামতের ময়দানে ফেরেশতা উপস্থিত হয়ে যাবে, আল্লাহ তাকে সাক্ষী দাও। আল্লাহ বলবেন বান্দা আর কোন সাক্ষী লাগবে কিনা? আও মুসলমান বান্দা বলবে আল্লাহ আরো তো সাক্ষী লাগবে। আল্লাহ তাআলা এরপরে দ্বিতীয় নম্বর সাক্ষী হিসাবে তার আমলনামা সামনে করবেন। কয় নম্বর সাক্ষী? 3 নম্বর সাক্ষী। আল্লাহ বলেন, ও ফেরেশতারা তাদের আমলনামাগুলা উপস্থিত করো, তাদের আমলনামাগুলা তাদেরকে দেখায়া দাও, তারা শোষককে দেখতে পাবে আমল। তখন বলবে হায় 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 হায়, কি করলাম, দুনিয়ার মধ্যে যা করেছি যারা থেকে যারা সবগুলা লিখে রেখেছেন কে? জোরে বলেন না, লিখে রেখেছেন কে? ফেরেশতা। আল্লাহ বলবেন বান্দা তুমি দুনিয়ার মধ্যে যা করেছো সব লিখে রেখেছেন। আল্লাহ বলেন কামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দুনিয়ার জমিনে কেউ অনুপরিমাণ যদি আমল করে, ওই আমলটাও ফেরেশতারা লিখে রাখেন, আর জররা পরিমাণ যদি বদ আমল করে তাও ফেরেশতারা লিখে রাখেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিবেন, হে কিরামান কাতিবিন, তোমরা কোথায়? তোমাদের মুখের সাক্ষী আমার বান্দা বিশ্বাস করে না। তোমরা যেই পিডিএফ বানাইছো এই পিডিএফ গুলো উপস্থিত করো। ও বন্ধুরে আমার, এই পিডিএফ গুলো উপস্থিত করা হবে। তখন বলবে, আল্লাহ বলবেন বান্দা তোমার পিডিএফ তুমি পড়ো, তোমার কিতাব তুমি পড়ো। তখন বান্দা খুলবে আর দেখবে হায় হায় কোনো কিছুই তো চাটলো না, নেক আমল করছি লিখছে, সুবহানাল্লাহ একবার বললাম লিখে ফেলছে, আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ দুইবার বললাম লিখে ফেলছে, ওই জায়গায় জানা করেছি লিখে ফেলছে, চোখের জানা করেছি লিখে ফেলছে, কানের জানা করেছি লিখে ফেলছে, অন্তরের জানা করেছি লিখে ফেলছে, পায়ে হেঁটে হেঁটে অন্যজনের কাছে যাইয়া সুদ খাইছি লিখে ফেলছে। ও বন্ধুরে আমার, মানুষ যখন দেখবে হায় হায় সব তো লেখা আছে, আল্লাহ তাআলা আরশ আজিম থেকে ডাক দিয়া বলবে, হে আমার বান্দারা, এইবার তোমার আমলনামা তুমি পড়ো, তোমার আমলনামা পড়ে দেখো, তোমার আমলনামা পড়ে দেখো তুমি জান্নাতি না জাহান্নামী। এইবার বান্দা বসে বসে আমলনামাগুলা পড়তে থাকবে। ও বন্ধুরে আমার, বান্দা বলবে হায় হায় কি করলাম। আল্লাহ তাআলার সামনে আবারও বান্দা ডাক দেবে, আল্লাহ এক নম্বর সাক্ষী উপস্থিত করলেন, দ্বিতীয় নম্বর সাক্ষী উপস্থিত করলেন, তৃতীয় নম্বর সাক্ষী উপস্থিত করলেন, আল্লাহ চতুর্থ নম্বর সাক্ষী উপস্থিত করতে হবে। ও মুসলমান, তখন আল্লাহ তাআলা জমিনকে ডাক দিয়া বলবেন, ইয়াউমাইযি তুহাদ্দিসু আখবারাহা। জমিন আল্লাহ পাকের সামনে উপস্থিত হয়ে যাবে। জমিনকে আল্লাহ তাআলা বলবেন, হে জমিন তুমি সাক্ষ্য দিয়ে দাও। জমিন এইবার বলে দেবে, আল্লাহ আমার উদরে বৈশা অনেক গুনাহ করেছে, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ করে ফেলছে। আল্লাহ ওগো দয়ার মালিক, আপনার হাবিব দোয়া করেছেন, এই জন্য তার উম্মতকে আমি গ্রাস করে দেই নাই। পৃথিবীর মধ্যে এমন ইতিহাস আছে না নাই যে জমিন গ্রাস করে ফেলেছেন? আছে কি আছে না? আছে কি আছে না? ও বন্ধুরে আমার, এই জন্য আল্লাহ জমিনকে ডাক দিবেন, জমিন তুমি তার বিপক্ষে সাক্ষ্য দাও। জমিন তার বিপক্ষে সাক্ষ্য দেবে আর বলবে, আল্লাহ এই নাফরমান এত এত গুনাহ করেছে, আমি এত রাগান্বিত হয়েছি, যদি হাবিবের দোয়া যদি না থাকতো আমি তাকে জমিনের মধ্যে ঢুকিয়ে ফেলতাম। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ একটু খেয়াল করেন বাজান, চোখটা একটু বন্ধ করেন। কাল কিয়ামতের ময়দানে আমাদের বিপক্ষে যদি জমিন সাক্ষ্য দিয়ে দেয় তখন কি করবেন? জমিন যদি বলে আল্লাহ অমুক নাফরমানি করেছে, এই নাফরমানি করেছে, ও বন্ধুরে আমার, তখন কিন্তু ছাড় পাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলবেন, বান্দা তোমার গুনাহের কারণে জমিন বরদাস্ত করতে পারে নাই, বান্দা তোমার গুনাহের কারণে আসমান বরদাস্ত করতে পারে না, বান্দা তোমার গুনাহের কারণে গাছপালা তরুলতা বরদাস্ত করতে পারে না, বান্দা তোমার গুনাহের কারণে কীট পতঙ্গ গুনাহ করতে পারে না, বান্দা তোমার বদ আমলের কারণে, তোমার গুনাহের কারণে তোমার জমিন বরদাস্ত করতে পারে না। এই জন্য ভাই বন্ধুরে আমার, আল্লাহর রাসূল বললেন, দুনিয়ার মধ্যে যদি কোন মানুষের আমল যদি বদ আমল যদি এমন বেশি হয়, পাপ যদি বেশি হয়, পাপ হইতে হইতে যখন ওজন বেশি হয়ে যায়, আল্লাহ তাআলা আরশ আজিমের ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, একটু লাড়া দাও, আমার বান্দা যেন শিক্ষা পায়। এই রকম লাড়া দেয় কি দেয় না? দেয় কি দেয় না? জোরে বলেন, দেয় কি দেয় না? দেখবেন মধ্যে মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়। শুধু বাংলাদেশ নয়, বিজ্ঞানীরা বলে যদি 1 মিনিট যদি ভূমিকম্প হয় তাহলে পৃথিবীর কোনো কিছুই থাকবে না, তছনছ হয়ে গেড়ে দেবেন কে? এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে জমিন যখন মানুষের বিপক্ষে সাক্ষ্য দিয়ে দেবে আর মানুষ কিছুই বলতে পারবে না, কিছুই করতে পারবে না, এই দিকেও যাইতে পারবে না, ওই দিকেও যাইতে পারবে না। মানুষ বলবে, আল্লাহ মাফ করে দেওয়া যায় কিনা, আল্লাহ আরেকবার সুযোগ দেওয়া যায় কিনা, দুনিয়ার মধ্যে যাইয়া নেক আমল করে আসবো, সারা জিন্দেগির মধ্যে সবটুকুই নেক আমলে কাটাইয়া দেব। আল্লাহর শাজিম থেকে ডাক দিয়া বলবে, হে নাফরমান, না না না, তোকে আর কোনো সুযোগ দেওয়া হবে না, তুই সুযোগ পাবি না। আল্লাহ তাআলার অর্ডার পাইয়া নাফরমান বলবে, হাই হাই কি করলাম, কি করলাম, কি করলাম।
এই জন্য ভাই দুস্থ বুজুর্গ বলছিলাম, গুনাহের কারণে আসমানের সহ্য হয় না, গুনাহের কারণে জমিনের সহ্য হয় না। এই জন্য ভাই বন্ধুরে আমার, গুনাহ যখন বেশি হয়ে যায় তখন নিজের দেহের মধ্যেও পরিবর্তন আসে। আসে কি আসে না? দেখবেন যে ছেলেটা রাত্রে ঘুমায় না, মোবাইলের মধ্যে গুনাহ করে করে সারা রাত সে কাটিয়ে দেয়, তার চেহারা দিন দিন মজে মজে ঢুকে যায়, যায় কি যায় না? তার শরীরের মধ্যে রোগ সৃষ্টি হয়। ও বন্ধুরে আমার, শুধু তাই নয়, যেই ব্যক্তি সুদখোর দেখবেন তার চেহারার দিকে তাকাইয়া দেখবেন নূর বলতে কিছু নাই, ঠিক কি না? যেই ঘুষখোর তার দিকে তাকাইয়া দেখবেন চেহারার মধ্যে নূর বলতে কিছু নাই। যে গুনাহ করে, যে জিনাখোর তার দিকে তাকায়া দেখবেন চেহারা দেখলে ভালো লাগে না, অনেক সুন্দর কিন্তু চেহারা দেখলে ভালো লাগে না। কারণ কেন? সুদখোরের চেহারার মধ্যে গুনাহের পাপের বোঝা আছে না নাই? এই জন্য ভাই দোস্ত, আল্লাহ বলেন আপনাদের গুনার কারণে, আমাদের গুনার কারণে, বান্দাদের গুনার কারণে আসমানের সহ্য হয় না, জমিনের সহ্য হয় না। ও বন্ধু খেয়াল করবেন বাজান, খেয়াল করবেন, খেয়াল করবেন, এই জমিনের সহ্য হয় না কেমনে, আসমানের সহ্য হয় না কেমনে? একটা উদাহরণ দিলে খুব ভালোভাবে বুঝবেন। এই উদাহরণটা হলো হযরত মূসা আলাইহিস সালামের জীবনের ঘটনা। শোনার জন্য রাজি কারা কারা আছেন? আল্লাহকে দুই হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা রে আমার, মূসা আলাইহিস সালামের জীবনের ঘটনা খেয়াল করবেন। আসমান সহ্য করতে পারে না গুনাহের কারণে, আসমান সহ্য হয় না, জমিনেরও সহ্য হয় না। এই ঘটনাটুকু যদি আমরা সবাই মিলে শুনি, একটু মুযাকারা করি, তাহলে বুঝা আসবে জমিন কেমনে সহ্য করে না, আসমান কেমনে সহ্য করে না। ভাই বন্ধুরে আমার, মূসা আলাইহিস সালামের জমানায় অনেক দিন পর্যন্ত বৃষ্টি হয় না। বৃষ্টি আমাদের প্রয়োজন আছে না নাই? যারা শ্বাস করে শাসীকে জিজ্ঞেস করবেন, বৃষ্টি না হইলে শ্বাস হয় না, বৃষ্টি না হইলে ঘাম হয় না, বৃষ্টি না হইলে ফসল ভালোভাবে হয় না। এই বৃষ্টি বন্ধ হয় বান্দার গুনাহের কারণে। কার কারণে? বান্দার গুনাহের কারণে। আল্লাহ বলেন, বান্দা তোর গুনাহের কারণে বৃষ্টি বন্ধ করে দেই, তোর গুনাহের কারণে রিজিকের মধ্যে গন্ডগোল লাগায়া দি, বান্দা তোর গুনাহের কারণে, তোর গুনাহের কারণে তোর নসিবের মধ্যে বদবখত করে দেই। কে? জোরে বলেন কে? এই জন্য ভাই দুস্থ বুজুর্গ খেয়াল করবেন, খেয়াল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে জানাইয়া দিলেন, হে মূসা, তোমার বান্দারা তো বৃষ্টির ব্যবস্থা করার জন্য বলছেন, কিন্তু বৃষ্টি আমি আল্লাহ দেব না। মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া বললেন, আল্লাহ কেন দেবেন না? আল্লাহ জানাইয়া দিলেন, মূসা আমি বলবো না। এইবার মূসা বুদ্ধি কাটাইলেন, বললেন, আমার কওমের সকল কওমরা উপস্থিত একটা বিশাল ময়দানের মধ্যে মূসা আলাইহিস সালামের ১৬ লক্ষ বান্দা উপস্থিত হইল। উপস্থিত হইয়া মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে হাত উঠাইলেন। হাত উঠাইয়া আল্লাহকে বললেন, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, আল্লাহ তোমার বান্দাদেরকে মাফ করে দাও। আল্লাহ তাআলা আরশ আজিম থেকে জিবরাইলকে ডাকলেন, হে জিবরাইল, দুনিয়ার জমিনের মধ্যে যাও, মূসা পয়গম্বরকে বলে দাও, মূসা পয়গম্বরকে বলে দাও, হে পয়গম্বর, তোমার মজমার মধ্যে ৪০ বছর পর্যন্ত নাফরমানি করেছে এমন একজন লোক আছে, এই লোককে সামনে আসতে বলুন। যদি এই লোক সামনে আসে তাহলে বৃষ্টির ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দেব। মূসা আলাইহিস সালাম সকল বান্দার উপস্থিতির মধ্যে, সকল উম্মতের উপস্থিতির মধ্যে ঘোষণা করে দিলেন, আমাদের ভিতরের মধ্যে কে আছে, কে আছে ৪০টা বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করেছে,
ও মুসলমান ভাইরা রে আমার, মুসা আলাইহিস সালাম আরো বললেন 40 বছর পর্যন্ত যিনি নাফরমানি করেছেন একটু সামনে চলে আসেন। ওইদিকে পাপী এদিক ওদিক তাকায়, কেউ বাহির হচ্ছে কিনা দেখে। পাপী পরিশেষে লজ্জা পাইয়া আল্লাহ পাকের কাছে হাত উঠাইলেন। পাপী চোখের পানি ছেড়ে দিছেন। পাপী বলতেছেন, এখন যদি আমি সবার সামনে যাই তাহলে আমি লজ্জায় থাকতে পারবো না, আমার লজ্জা হয়। ও মুসলমান ভাইরা রে আমার, এই পাপী তার চাদরটা চোখের উপরে দিয়ে দিল। চোখের উপরে দিয়া আল্লাহ পাক একটা জোরে সুরে ডাক দিলেন। আমরাও একটু ডাক দিই আল্লাহ, আরো জোরে ডাক দি বাজান আল্লাহ, আরো জোরে ডাক দি বাজান আল্লাহ, আরেকটু জোরে ডাক দি না বাজান আল্লাহ। চাদরটা যখন ঘুরিয়ে দিলেন, চাদরটা যখন চোখের মধ্যে দিয়া দিলেন, এইবার টিপ টিপ করে কান্না করে চোখের পানি, চোখের অশ্রু নিচের মধ্যে পড়ে আর আল্লাহকে ডাক দিয়া বললেন, আল্লাহ 40টা বছর পর্যন্ত, 40টা বছর পর্যন্ত আমি আপনার নাফরমানি করেছি, আপনাকে রাগান্বিত করেছি, আপনার নাফরমানি করে আসছি। আল্লাহ 40টা বছরের মধ্যে আপনি আমাকে প্রকাশ করেন নাই। 40 বছর পর্যন্ত আমার খানা বন্ধ করে দেন নাই। 40 বছর পর্যন্ত আমার আতুর বানান নাই। 40 বছর পর্যন্ত আমাকে ক্ষমতা দিয়েছেন, চলাফেরা করে খেয়েছি। আল্লাহ 40 বছর পরে আমাকে এতগুলা মানুষের সামনে লজ্জা দিয়েন না। মুসলমান ভাই আমার, এইবার পাপী চুপি চুপি করে কান্না করে আর আল্লাহকে বলে, আল্লাহ মাফ করে দাও। হঠাৎ করে আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, হে ফেরেশতা বৃষ্টির ব্যবস্থা করো। ফেরেশতারা বৃষ্টির ব্যবস্থা করলো। কালো মেঘ ছেয়ে গেল, পুরা আকাশ কালো মেঘে ছেয়ে গেল। এইবার বৃষ্টি হবে, মুষলধারে বৃষ্টি আরম্ভ হইল। মুসা আলাইহিস সালাম বললেন, আরে আল্লাহ, একটু আগে কি বললেন? যার 40 বছর নাফরমানি করেছে তার জন্য বৃষ্টি বন্ধ করে দিয়েছেন, আবার এখন দেখি বৃষ্টির ব্যবস্থা করেছেন, বৃষ্টি দিচ্ছেন। ঘটনা কি? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে উপরে রেখে ডাক দিয়া বলেন, হে মুসা, 40টা বছর পর্যন্ত যে বদকারের কারণে আমি বৃষ্টি বন্ধ রেখেছি, এই বদকারের কারণে আমি আল্লাহ আবার বৃষ্টির ব্যবস্থা করেছি। এই জন্য বাজান মুসা আলাইহিস সালাম আল্লাহকে দরখাস্ত করে, আল্লাহ আপনার ওই পাপীকে একটু দেখতে চাই, আমাকে একটু দেখান। ও বন্ধুরে আমার, আল্লাহ তাআলা উপর থেকে ঘোষণা করে দেয়। কি ঘোষণা করে? আল্লাহ বলে, হে মুসা, 40টা বছর পর্যন্ত আমি তাকে প্রকাশ করি নাই। 40টা বছর পর্যন্ত আমি মানুষের সামনে তাকে লজ্জা দেই নাই। আর 40 বছর পরে ওই ব্যক্তি আল্লাহর কাছে টেপ টেপ করে কেঁদে কেঁদে আমার কাছে তওবা করেছে। মুসা রে বলেন, কেমনে আমি তাকে আযাবে গ্রেফতার করি, তাকে লজ্জা দিই? মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ একটু দেখতে চাই। আল্লাহ বলেন, না, আমি যেই বান্দার কারণে 40 বছর বৃষ্টি বন্ধ রেখেছি, ওই বান্দার কারণে আবার বৃষ্টি দিলাম। মুসা আমার বান্দাকে তোমাদের সামনে নিয়ে এসে লজ্জা দিতে চাই না। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ বুঝে থাকলে এইবার বলুন একটা পয়েন্ট নেই। এই পয়েন্টটা হলো, বৃষ্টি বন্ধ হয় কাদের কারণে? জুড়ে বলেন, কাদের কারণে? এতক্ষণ আলোচনা শুনছেন, কিছুই বুঝলেন না। গুনাহের কারণে বৃষ্টি বন্ধ হয়ে যায়, আবার আল্লাহ বলেন তওবার কারণে রিজিকের ফয়সালা করে দেয়। এই জন্য বাজান এবার একটু চোখটা বন্ধ করেন, দেখেন জিন্দেগিতে কত গুনাহ করেছেন। এই গুনাহ নিয়ে যদি আপনি পরপারে রওনা দেন, যদি পরপারে যান, প্রথম মঞ্জিল কি? চিল্লাই বলেন, জোরে বলেন, চিল্লাই বলেন। প্রথম মঞ্জিল আখিরাতের প্রথম মঞ্জিল কি? জোরে বলেন।
কবর। এই কবরে যাওয়ার আগে একটু চিন্তা ভাবনা করে যাইয়েন। এই জন্য আমার আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, বান্দা আমাকে ভয় করো, ভয় করার মতো করে ভয় করো, পরিপূর্ণ মুসলমান না হইয়া আমার কবরে আসিও না। কে বলে? চিল্লায় বলেন, কে বলে? আল্লাহ তাআলা বললেন, বান্দা আমার কবরে আসবা তো সোজা হয়ে আসো, বাঁকা হইয়া যদি আসো তাহলে কবরের মধ্যেও শাস্তি, আখিরাতের জমিনের মধ্যেও শাস্তি। যেহেতু আমার একটা বিষয়ের উপর আমি আলোচনা করছি, আল্লাহ তাআলা কিয়ামতের দিন পুরা মানুষকে দুই ভাগে বিভক্ত করে এক ভাগের চেহারা উজ্জ্বল করবেন, আরেক ভাগের চেহারা কালো করবেন। ওই পরিপ্রেক্ষিতে বর্তমান সময় নিয়ে কিছু কথা বলতে চাই। আমাদের ঢাকায় দুই একদিন আগে একটা ঘটনা আপনারা শুনছেন কি শুনছেন না? টঙ্গী ময়দানের মধ্যে উলামায়ে কেরামদেরকে হত্যা করেছে, উলামায়ে কেরামদেরকে নির্যাতন করেছে, উলামায়ে কেরামদেরকে ঘুমন্ত অবস্থায় তাদের উপর চড়াও হয়ে, তাদেরকে পিঠায়ে, তাদেরকে জব করে, তাদেরকে ছুরির আঘাত করে, তাদেরকে কোরআনের আঘাত করে বাংলাদেশের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করেছে। ওই দলের নাম কি? ওই দলের নাম কি? আপনারা বুঝি কিছু শুনেন নাই? শুনছেন? শুনছেন? ওই দলের নাম কি? আপনাদের এলাকায় বুঝি নাই? আছে? এই এলাকায় আছে? নাই? আছে বাজার, চিনা যায় না। মুনাফিককেও সাহাবায়ে কেরামরা চিনতো না। তাদের মুখে দাড়ি ছিল, মাথায় টুপি ছিল, জামা লম্বা ছিল, মুনাফিকদেরকে চিনা সম্ভব ছিল না। ঠিক তেমনি ভাবে আমাদের সমাজের মধ্যেও তাদের কয়েকটা সালাফামুন্ড আছে, ঠিক না? ইনশাআল্লাহ আসেনি, চিহ্নিত করবেন। এইবার দেখেন আমাদের ঢাকায় টঙ্গীতে আমার ভাইকে হত্যা করেছে। হত্যা করে কারা? কোন মুসলমান, কোন মুমিন আরেকজন মুমিনকে হত্যা করতে পারে না। তার ভিতরে যদি ন্যূনতম যদি ঈমান থাকে তাহলে কখনো কোন অবস্থাতেই অপর মুমিন ভাইকে হত্যা করতে পারে না। এইবার আসেন, এই সাদিয়ানি গ্রুপ, সাদিয়ানিরা বাংলাদেশ থেকে ইসলামকে ধ্বংস করতে চাই ইন্ডিয়ার দাদা বাবুদেরকে হাত করে, ঠিক কিনা? ইন্ডিয়ার দাদা বাবুদেরকে হাত করে বাংলার জমিন থেকে যারা ইসলামকে নিস্তব্ধ করতে চায়, ইন্ডিয়ার দাদা বাবুদের সাথে হাত রেখে যারা বাংলাদেশের মধ্যে ভালো পরিবেশকে নষ্ট করতে চাই, ওই সমস্ত সাদিয়ানি গ্রুপকে বাংলার জমিন থেকে বয়কট করতে কারা কারা রাজি আছেন? আল্লাহকে হাত তুলে দেখায়া দেয়। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি ভবিষ্যতে উলামায়ে কেরামরা কোন ডাক দেয় সাদিয়ানি গ্রুপকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য, তখন প্রত্যেকটা মুসলমান ভাই প্রস্তুতি গ্রহণ করতে হবে। যদি ঢাকার অভিমুখে লং মার্চের ডাক দেয় উম্মতের উলামায়ে কেরামরা প্রত্যেকেই যেতে হবে, যাইয়ে বুঝাই দিতে হবে বাংলার জমিন কখনো কোন অবস্থাতেই কাফের বেঈমানদের দালালদের হবে না। এই বাংলার জমিন মুসলমানদের জমিন, এই বাংলার জমিন আলেম উলামায়ে কেরামদের জমিন। আমরা 2013 সালে ঘুমন্ত অবস্থায় আমরা শাহাদত বরণ করেছি, আমাদের সন্তানরা শাহাদত বরণ করেছে, অনেক উলামায়ে কেরামরা শাহাদত বরণ করেছে। আমরা ইসলামের জন্য রক্ত দিতে জানি। 2018 সালে টঙ্গী ময়দানের মধ্যে আমরাই রক্ত দিয়েছি। 2025 সালের মধ্যে, 24 সালের মধ্যে আমরাই টঙ্গী ময়দানের মধ্যে রক্ত দিয়ে বুঝাই দিয়েছি আমরাই হলাম আহলে হক পন্থী, উলামায়ে দেওবন্দরাই হলে আহলে হক, ঠিক কিনা?
এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, আমরা যদি তাকি উলামায়ে কেরামের সাথে থাকবো, উলামায়ে কেরামের সাথে থাকলে কিছুই না পান, একটা লাভ আছে। এই লাভ হলো কিয়ামতের দিন উলামায়ে কেরামরা আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা পাইবে। জোরে বলেন। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, ইহুদি নাসারা খ্রিস্টানরা আমাদের ভালো পরিবেশকে নষ্ট করতে চাই। দাদা বাবুদেরকে বলতে চাই, এখনো সময় আছে, ঠিক হয়ে যাও, না হলে মুসলমান বাংলাদেশের মুসলমান তোমাদেরকে জুতা পিটা করে ইন্ডিয়া দাদা বাবুদের কাছে পৌঁছায় দিবে। সাবধান, উলামায়ে কেরামকে একদম নাছুর বান্দা মনে করবেন না। আমরা উলামায়ে কেরামরা চুপ থাকি রাসূলের সুন্নাত অনুযায়ী, হাদিসের ভাষ্য অনুযায়ী। যদি আমরা একবার গরম হইয়া নামি, তাহলে কিন্তু ঠিকই দাদা বাবুদেরকে এখান থেকে ওই পারে পাঠায় দেওয়া, ঠিক কি না বাবা? দিবেন তো? এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, একটা কথা মনে রাখবেন, ঈমানের গায়রত যদি আমাদের ভিতরে থাকে, যদি ঈমান নিয়ে যদি আমরা মরতে চাই, তাহলে উলামায়ে কেরামের বিকল্প নাই। আপনি যেইখানে থাকেন, বগুড়ায় থাকেন, আপনি একবার যেই কোন দেশে থাকেন, যদি আপনি হক পন্থীদের সাথে থাকেন, আপনার হাসর কিয়ামত হক পন্থীদের সাথেই হবে। আর যদি আপনি সুরের সাথে থাকেন, সুরের সাথে আপনার হাসর কিয়ামত হবে। যদি সুরের সাথে হাসর কিয়ামত হয়, তাহলে আমাদের কপালে জান্নাত মিলবে, ঠিক নেই? আমাদের কপালে কি মিলবে? জাহান্নাম মিলবে। আর যদি উলামায়ে কেরামের সাথে থাকি, তাহলে আমাদের কপালে জান্নাত মিলবে। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই দুস্থ বুজুর্গ, ইস্যুটা নিতে চাইলাম, কিয়ামতের দিন তাদের চেহারাই কালো হবে। কাদের চেহারা? যারা আমাদেরকে হত্যা করেছেন তাদের চেহারাই কালো হবে। কিয়ামতের দিন হাতের মধ্যে ধূপ দিয়া তাদেরকে বলবো, এখনো সময় আছে বেঈমান, দুনিয়া থাকা অবস্থায় আমাদেরকে অনেক লাঞ্ছিত অপমানিত, উলামায়ে কেরামকে অনেক লাঞ্ছিত অপমানিত করেছিস, আজ তোর কোনো রক্ষা নাই। আমাদের বাহাদুরি কোথায় হবে? কিয়ামতের ময়দানে। আল্লাহ তাআলা উপর থেকে ঘোষণা করবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। বান্দা, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, হে পাপীদের দল, তোমরা পৃথক হয়ে যাও। কি হয়ে যাও? পৃথক হয়ে যাও। এই পৃথক হওয়ার মধ্যে সাদিয়ানি গ্রুপ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সাদিয়ানি গ্রুপ আছে না নাই? এই সাদিয়ানি গ্রুপ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, নেককার থেকে আলাদা হয়ে যাও। আজকে আমার নেককারের সাথে তোমরা থাকবে না, আমার নেককারের সাথে তোমরা থেকে আমার নেককারদেরকে কষ্ট দিবে না। সুতরাং তোমরা আজ পৃথক হয়ে যাও, আমি আমার নেককারদেরকে জান্নাতে পৌঁছায় দিব, আর বদকারদেরকে আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে জাহান্নামে ঢুকাইয়া দেব।